বামপন্থী ডানপন্থী শব্দ দুটির শুরুটা হয়েছিল ১৭৮৯ সনে। ফরাসি বিপ্লবের পর বিপ্লবী সরকার গঠিত হয়। সেই সরকারের সদস্যরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েন। জাতীয় সংসদ যখন শুরু হয় তখন দেখা গেল একদল সংসদ সভাপতির বাঁ পাশে, অন্য দল ডান পাশে বসেছে, যারা রাজতন্ত্রের বিরুদ্ধে এবং সরকার প্রধানের ক্ষমতা সীমিত করার পক্ষে তারাই ছিলেন বাঁ দিকে, আর রাজতন্ত্র ও স্বৈরতন্ত্রের পক্ষের লোকজন বসেছিলেন ডান দিকে। এভাবেই বাম ও ডান শব্দ দুটি রাজনৈতিক আদর্শের নির্দেশক হয়ে ওঠে এবং দ্রুত বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। সমাজতান্ত্রিক রাশিয়ায় বামপন্থী ও ডানপন্থী শব্দগুলো নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে বিশেষ গুরুত্ব পায়। পরে যুক্তরাষ্ট্রে শব্দ দুটি জনপ্রিয় হয়ে ওঠে। বর্তমানে বাম সাধারণত প্রগতিশীলতার প্রতীক আর ডান সংরক্ষণশীলতার প্রতিনিধিত্ব করে। ইতিহাসের এমন আরও তথ্য পেতে ঢাকা অপেরার সঙ্গে থাকুন।